রয়ের প্রধান বাংলাদেশে এই নিয়ে কোনো গুঞ্জনের কোনো কারণ নেই। একটি স্বাভাবিক প্রক্রিয়া যেটা বলছেন তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর আসলেই কি তাই? আসলে কি কোনো আলোচনাই হয়নি? তিনি কেন এসেছিলেন? সেটা কি উনি বলেছেন? বলেননি। তিনি এসেছেন শেখ হাসিনার বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য শেখ হাসিনা কবে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কে কিভাবে নিরাপত্তা দেওয়া হবে, বাংলাদেশ সরকারের সাথে সেই বিষয়গুলো আলোচনা করার জন্যই তিনি এসেছেন। এবং দীনেশ ত্রিবেদীকেও এবং ভারতীয় গোয়েন্দা রয়ের প্রধানকে আমরা একই দিনে দুটো মিটিং করতে বিভিন্ন মিটিংয়ে অংশগ্রহণ করতে দেখেছি। বিশেষ করে তারেক রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর আলাপ হয়েছে। আলাপের পরে তিনি ছুটে গিয়েছেন নরেন্দ্র মোদীর সাথে আলাপ করতে। তিনি বলছেন যে ২ দেশের প্রধানমন্ত্রী বসলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। বিশেষ করে যেই বিষয়টি ইঙ্গিত করা হয়েছে সেটা হচ্ছে হাসিনার সমস্যা। শেখ হাসিনার সমস্যা সমাধান হয়ে গেলেই আসলে ২ দেশের মধ্যে আবার আগের মতো সম্পর্ক হবে। তারা দেশের স্বার্থ দেখছে না, বিএনপির স্বার্থ দেখছে না। তারা এখনও দেখছে শেখ হাসিনার স্বার্থ। যার জন্য গোয়েন্দা প্রধান মানে রয়ের গোয়েন্দা প্রধান বাংলাদেশে ছুটে এসেছেন হাসিনার আশাটা নিশ্চিত করার জন্য, হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, হাসিনার মামলা নিয়ে কথা বলছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এমনটাও বাজারে এসেছে। আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কিনা বা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এমনটা বাজারে এসেছে এবং আসলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে কিনা এমন তথ্যমন্ত্রী আজকে যেটা বলেছেন যে এটা একেবারেই গুজব, এটার মধ্যে কোনো সত্যতা নেই। কিন্তু আসলে সত্যতা আছে কি নেই সেটা কয়দিন পরে আমরা জানতে পারবো। ইতিমধ্যেই আমরা দেখছি যে ভারতের যত তৎপরতা, এই তৎপরতায় বাংলাদেশের সুর নরম হতে শুরু করেছে। বাংলাদেশের সুর কেন নরম হতে শুরু করেছে সেটাও একটা চিন্তার বিষয়। বাংলাদেশ সরকারকে কোনোভাবেই ভারত প্রাধান্য দিচ্ছে না। প্রাধান্য দিচ্ছে শেখ হাসিনাকে। শেখ হাসিনার সংবাদ সম্মেলন যাতে না করে দীনেশ ত্রিবেদীকে ডেকে বলেছিল আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, কিন্তু সেই কথাটা তারা রাখেনি। কিন্তু এরপর থেকে ভারতের চরম আ আ তৎপরতা শুরু হয়েছে এবং সেই তৎপরতা শুধুমাত্র হাসিনাকে দেশে ফেরানোর জন্য এবং শেখ হাসিনার মামলাগুলো কী হবে, আওয়ামী লীগ কীভাবে প্রতিষ্ঠিত হবে, সেই বিষয়গুলো এগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন মিডিয়ায় আলোচনা হচ্ছে, প্রিন্ট মিডিয়ায় আলোচনা হচ্ছে। সেগুলোর ব্যাপারে সরকার সেভাবে কোনো কথাই বলছে না। শুধুমাত্র তথ্য উপদেষ্টার সুর নরম হয়েছে। তিনি বলেছেন যে শেখ হাসিনাকে নিরাপত্তা দেওয়া হবে এবং রয়ের প্রধান এখানে আসাটা স্বাভাবিক প্রক্রিয়া। এখানে কোনো অস্বাভাবিক প্রক্রিয়া নাই এবং তিনি আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলেছেন যে, প্রতিবেশী বদলানো যায় না, বন্ধু বদলানো যায়। এই জাহিদুর রহমানকেই ভারত থেকে বিদায় করে দিয়েছিল এয়ারপোর্ট থেকে এবং এর আগেও তিনি বলেছিলেন যে হাসিনার প্রতি ইনসাফ করা হবে এবং অনেকেই সন্দেহ করেন এই জাহিদুর রহমান আসলে রয়ের এজেন্ট হিসাবে তার রয়েরই কাজ করছেন এবং আমরা দেখেছি যে সেই যে ওনাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দিয়েছি সেটাও একটা নাটক ছিল বলে অনেকে মনে করেন। তো সব মিলিয়ে এখনও হাসিনাকে কেন্দ্র করেই ভারত উঠে পড়ে লেগেছে কিভাবে হাসিনাকে আনবে, কিভাবে এখানে প্রতিষ্ঠিত করবে এবং রাজনীতিতে প্রতিষ্ঠিত করবে। সেই বিষয়গুলো নিশ্চয়তার জন্যই দীনেশ ত্রিবেদী ছুটোছুটি এই যে বাংলাদেশ, ভারত আর রয়ের প্রধান উড়ে এসেছেন। এইদিকে সার্জিও গোর যিনি দক্ষিণ এশীয় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, তিনি আবার অজিত দোভালের সাথে দুদিন ধরে বৈঠক করেছেন। সেই বৈঠকে শুধু দুদেশের আলোচনায় না, দক্ষিণ এশীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছেন। সেখানে ডেফিনেটলি শেখ হাসিনার বিষয়ে আলোচনা হয়েছে এমনটাই শোনা যায়। তো সব মিলিয়ে একটা মানে শেখ হাসিনাকে কেন্দ্র করেই এই যে ৫ই আগস্টের আগে থেকে এখন পর্যন্ত শেখ হাসিনাকে যতই সরকার বলছে যে শেখ হাসিনার ব্যাপারে কোনো বক্তব্য প্রকাশ করা যাবে না, নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রাসঙ্গিকভাবেই শেখ হাসিনাকে ভারত প্রাসঙ্গিক করে রেখেছে। সরকারের কাছেও প্রাসঙ্গিক হয়ে আছে, সরকারও বলতে বাধ্য হচ্ছে। এগুলোতে কিছুতেই সরকার অ্যাভয়েড করতে পারছে না। কিন্তু কেন? পেছনের রহস্যটা কী? কেন সরকার ভারতকে কঠিন জবাব দিতে পারছে না? কেন রয়ের প্রধানকে কঠিন জবাব দিতে পারছে না? কেন দীনেশ ত্রিবেদী ২ প্রধানমন্ত্রীকে বসানোর জন্য এত আগ্রহী? কেন প্রধানমন্ত্রী তারেক রহমানও কিছু বলছেন না এবং ওনাকে বিমস্টেকে যে দাওয়াত দেওয়া হয়েছে, ওনাকে সেখানকার সভাপতি হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে, সেখানে ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে উল্লেখ করা হয়নি। এই বিষয়গুলো সবাই সন্দেহের চোখে দেখছে। সবাই মনে করছে ভিতরে ভিতরে আসলে কিছু একটা হচ্ছে। অনেক বড় ধরনের ঘটনা ঘটছে ভারত বাংলাদেশের এই তৎপরতায়। কী ঘটছে সেটা হয়তোবা আমরা খুব শীঘ্রই জানতে পারবো, কিন্তু ভয়ঙ্কর কিছু একটা ঘটছে সেটা বোঝা যায়।